পনিরের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তৈরি করব আলু পনির। পনিরের এই রেসিপিটি আপনি কম মশলায় এবং হাতের কাছে ঝটপট পাওয়া যায় এমন উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। এই পনির আমি বাসাতেই তৈরি করেছি। ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। রান্নার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যান গরম হলে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চৌকা করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুটা একটু ভেজে নিব। আমি একটু ঢেকে দিচ্ছি, কারণ আলুটা ভাজার সঙ্গে সঙ্গে যেন একটু সিদ্ধ হয়, এই জন্য আমি মাঝে মাঝে ঢেকে দিব। পনিরের সঙ্গে আলু রান্নার জন্য চেষ্টা করবেন আলুটা একটুখানি ছোট সাইজ করে কেটে নিতে এবং এরকম ঢেকে একটু ভাজি করে নিতে। তাহলে পনিরের সঙ্গে আলুটা খুব ভালো করে সিদ্ধ হবে, কারণ এমনিতেই পনির দেওয়ার পর খুব অল্প সময় লাগে রান্না করতে। আলু ভেজে নেওয়া হয়ে গেছে, আলু তুলে নিচ্ছি। এবার পনিরে সামান্য লবণ এবং হলুদ মেখে নিচ্ছি। পনিরগুলো ভেজে নিব 1 মিনিটের জন্য। পনির বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যায়। পনির ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। প্যানে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 4টি এলাচ, 4টি লবঙ্গ, 2টি তেজপাতা এবং 3টি শুকনো মরিচ। এগুলো দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 3টি, পানি 1/2 কাপ। এবার আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, বেসন 1 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এবার অল্প আঁচে আমি খুব ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিব। আবার একটু পানি দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যদি সম্পূর্ণ নিরামিষ রান্না করতে চান তাহলে রসুন বাটাটা দিবেন না। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। পানি ফুটে উঠলে অ্যাড করছি ভেজে রাখা আলু এবং পনির। মাঝারি আঁচে রান্না করব 8 মিনিট। এরই মধ্যে পনিরটা হয়ে গেছে এবং খুব ভালো একটা গ্রেভি চলে আসছে। আমি ঝটপট নামিয়ে নিচ্ছি। হাতের কাছের খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ঝটপট আলু পনির। আর এই পনিরটা আপনি সাদা ভাত বা পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি তনু কুকিং হাউস থেকে। আমি তনু। বাই।